আসসালামু আলাইকুম, আমি জুবায়ের বলছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনারা নিশ্চয়ই সকলে অবগত রয়েছেন যে আমরা ইদানিং দেখছি যে কালেমা খচিত পতাকা, কালো কালারের কাপড়ের উপরে কালেমা খচিত পতাকা এবং হোয়াইট সাদা কালারের উপরেও কালেমা খচিত পতাকা। এই কালিমা খচিত পতাকা নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছেন যে এই মুহূর্তে এই কালিমা খচিত পতাকাটা ওড়ানো ঠিক হচ্ছে না, অনেকে বলছেন যে যাদের জ্বলছে তারাই বলছে ঠিক হচ্ছে না। তো স্বাভাবিকভাবে আমরা যেহেতু মুসলিম, সেহেতু আমরা এর আগেও যখন বিভিন্ন জায়গায় আমরা কালেমা খচিত বিভিন্ন পতাকা বিভিন্ন দেশে, যেমন আফগানের বিজয়, তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই ভালো লাগে এবং এটা আমাদের সফট কর্নার, এবং আমরাও চাই যে সারা বিশ্বে ইসলাম কায়েম হোক। কিন্তু যখন বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই ধরনের পতাকা হুট করে কিছু মানুষ এ ধরনের পতাকা উড়াচ্ছে, তো এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্ক তৈরির কারণটা কি? এই 5ই আগস্ট যখন এই সাবেক যে সরকার ছিল, আওয়ামী সরকার, সেই সরকারের পতনের পর আপনার ভারতীয় মিডিয়া কিন্তু বাংলাদেশ বিষয়ে নানান ধরনের প্রপাগান্ডা শুরু করে দিয়েছে, এবং আমরা দেখেছি যে ভারতীয় বেশ কিছু মিডিয়া বাংলাদেশকে জোরে সোরে ভাবে তারা প্রচার করছে যে আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে যাচ্ছে, ইসলামপন্থীদের হাতে চলে যাচ্ছে। তো এই জায়গায় কিছু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। দেখুন, বাংলাদেশের হিসাব বাদ দিলাম, মুসলিমদেরকে, ইসলামিস্ট যারা চায় এই বাংলাদেশে আপনার বাংলাদেশ সহ সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হোক, যে মানুষগুলো চায় এবং যে মানুষগুলো এগুলোর জন্য কাজ করে যাচ্ছেন, সেই মানুষগুলোকে জঙ্গি প্রমাণ করার জন্য এর আগেও নানা তৎপরতা হয়েছে। আমরা আমেরিকার দিকে দেখেছি, ইসরায়েলের দিকে দেখেছি, ভারতের দিকে দেখেছি, এবং বিশ্বের বড় বড় পরাশক্তিরা তারা মুসলমানদেরকে, যারা মুসলমান ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন, তাদেরকে জঙ্গি প্রমাণ করার জন্য নানান ধরনের কর্মকাণ্ড করেছেন। তার মধ্যে যদি আমি কিছু উদাহরণ দিতে চাই, দেখুন, যখন ফিলিস্তিনের আপনার স্বাধীনতাকামী সংগঠন হামাস তারা যখন ইসরায়েলের উপর হামলা করে, তখন সেটা হয়ে যায় পশ্চিমাদের কাছে জঙ্গি হামলা। অথচ অন্যদিকে ইসরায়েল যখন ফিলিস্তিনের উপর অন্যায়ভাবে অত্যাচার করে, তারা হামলা চালায়, তখন সেটা হয়ে যায় প্রতিরোধ। আবার আরেকটা যদি উদাহরণ দেই, আপনার রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ, তারা যে যুদ্ধ করছে, সেই যুদ্ধ হয়ে যাচ্ছে আধিপত্যবাদ বা একে অপরকে প্রতিরোধের একটা, তাদের কাছে এটা যুদ্ধ মনে হয়। অথচ ইসলামিক কোনো কান্ট্রি, ইসলামিক কোনো দল যখন যুদ্ধ করে, তখন সেটা হয়ে যায় জঙ্গিবাদ। তো তারই একটি ধারা আমরা দেখেছি বিগত সরকার, আওয়ামী সরকারের আমলে এই জঙ্গি খেলা, নানান ধরনের নাটক আমরা দেখেছি। সুতরাং এই যে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কিন্তু এখনো চলতে আছে। 5ই আগস্টের পর, 5ই আগস্টের আগ থেকে বা পরে নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু চলতে আছে। আওয়ামী লীগের চেয়েও কত বড় বড় রাঘব বোয়ালরা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার জন্য বসে আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। তাদের যে গোয়েন্দা সংস্থা আমাদের দেশে আছে, নানানভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং ভারতের রয়ের যে নানান ধরনের চক্রান্ত, হ্যাঁ, এই ধরনের তাদের যে ফাঁদ, যদি বাংলাদেশে এখন তারা এটা খুব ভালো করেই জানে যে বাংলাদেশের মানুষ একটু ধর্মভীরু, এবং তারা সঠিকভাবে ধর্ম যদি নাও পালন করে থাকে, কিন্তু ধর্মের প্রতি তাদের একটা যে আবেগ, সেই আবেগটাকে যদি কেউ কাজে লাগাতে পারে, তাহলে খুব সহজেই সেটা হাসিল করা যায়। অনেকেই এটা সন্দেহ করছেন যে এই যে হুট করে কালেমা খচিত পতাকা নিয়ে এ ধরনের মিছিল মিটিং, এবং বিভিন্ন জায়গায় মুখের মধ্যে আপনার কাপড় বেঁধে কালিমার পতাকা তুলে এই যে নানান ধরনের ছবি তোলা হচ্ছে, এবং এই ছবিগুলো আপনার বড় বড় বিশ্ব মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ায় চলে যাচ্ছে, এবং যারা এই কাজটি করছে, হুট করে তারা ব্যাগ থেকে কালেমা খচিত এই পতাকাগুলো বের করে ছবি তুলে আবার তারা সেগুলো লুকিয়ে রাখছে।